শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মায়ের কাছে মহিষ বলি দিতে আসে। বলি দিতে দিতে রাত্রি শেষে সকাল হয়ে যায়। সেই থেকে এখানে মায়ের পুজো হয় দুই আসনে। কথিত আছে আনুমানিক 350 বছর আগে এক তান্ত্রিক পঞ্চমুণ্ডীর আসনে বসে সাধনা করতে করতে মায়ের দর্শন পান। সেই থেকে নদিয়ার শান্তিপুরে মহিষখাগি কালী পুজোর সূচনা হয়। গোটা দুর্গাপুজোর সময় ধরে গড়ে ওঠে মহিষখাগি মায়ের প্রতিমা। উচ্চতায় এ মূর্তি প্রায় 10 ফুট। জানা যায় একবার রাজা কৃষ্ণচন্দ্র 108টি মহিষ বলি দিতে এসেছিলেন মায়ের কাছে। সেই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে রাত গড়িয়ে ভোর হয়ে যায়। তাই পুজোকে দুই পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে ছিল বলির আগে পর্যন্ত পুজো, আর দ্বিতীয় পর্বে ছিল বলির পরবর্তী সময়ের পুজো। সকালে পান্তা ভাত এবং খয়রা মাছের রান্না দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। বিসর্জনের দিন মহিষখাগি মাকে কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্য এক আলাদাই মাত্রা এনে দেয় এই পুজোর।